السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের আল আকিদাতুল তাহাওয়িয়া কিতাব থেকে আমাদের এটি দশম দর্স। আমাদের আলোচনা চলছে এর দশম দর্স এটা আমাদের। তো আমরা আলোচনা করেছিলাম শুরুতে এখানে যেটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে قال العلامة حجة الإسلام أبو جعفر الوراق الطحاوي بمصر رحمه الله: هذا ذكر بيان عقيدة أهل السنة والجماعة على مذهب فقهاء الملة أبي حنيفة النعمان ابن ثابت الكوفي وأبي يوسف يعقوب بن إبراهيم الأنصاري وأبي عبد الله محمد بن الحسن الشيباني رضوان الله عليهم أجمعين وما يعتقدون من أصول الدين ويدينون به رب العالمين. তো এই অংশের অনুবাদ আমরা করেছি। তো এখানে এই প্রসঙ্গে আমাদের দিন কাকে বলে এটা সঙ্গে এসেছে। এরপরে দিনের মধ্যে আকল এবং নকল উভয়ের সমন্বয়, যারা কি বলে যে জাবিল উকুল, আকল বিশিষ্ট যারা, তাদের জন্যই দিন, তারাই শরীয়তের মুকাল্লাফ, তাদেরকে শরীয়ত মুকাল্লাফ বানিয়েছে। তো এই জন্য শরীয়তের মুকাল্লাফ যে হবে তাকে শরীয়ত মানতে হবে। তো এই হিসাবে আমরা আকল এবং নকলের সমন্বয় সম্পর্কিত কিছু আলোচনা করেছি। এরপর এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো ওমা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন। উসুলুদ্দিন বলতে কি বোঝায়, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ওমা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন, তারা দিনের মৌলিক বিষয়সমূহ থেকে যা তারা বিশ্বাস করতেন, দিনের মূল সম্পর্কে তারা যা বিশ্বাস করতেন এবং যার ভিত্তিতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতেন। ওমা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন ওয়ায়াদিনুনা বিহি রাব্বুল আলামিন। ওমা ইয়াতাকিদুনা, যা তারা বিশ্বাস করতেন, এই শব্দটা দ্বারাও বোঝা যায় যে আসলে এখানে উসুলুদ্দিন যেটা, তার সম্পর্ক বিশ্বাসের সাথে, আকাইদের সাথে। উসুলুদ্দিন বলতে বিশ্বাসের সাথে সম্পর্কিত বিষয়গুলোকেই বোঝানো হচ্ছে। এখন উসুলুদ্দিনের সংজ্ঞাটা কি, উসুলুদ্দিন এটার কি সংজ্ঞা, এটা প্রথমে বোঝা দরকার। তো দিনের সংজ্ঞা তো আমরা আলোচনা করি, উসুলুদ্দিনের সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইলমুন ইউবহাসু ফিহি আন আসমাইল্লাহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিল মাখলুকিন মিনাল মালাইকাতি ওয়াল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াল আইম্মা ওয়াল মাবদা ওয়াল মাআত আলা কানুনিল ইসলাম লা আলা উসুলিল হুকামা তাহসিলান লিল ইয়াকিন ফিল আকদিল ঈমানি ওয়া রাফআন লিশুবহাত। তো এটা যেটা, সেটা হলো ইলমুন, এমন ইলম, ইউবহাসু ফিহি, যেখানে আলোচনা করা হয়, আন আসমাইল্লাহ, আল্লাহ পাকের নাম সম্পর্কে, ওয়া সিফাতিহি, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে, ওয়া আফআলিহি, আল্লাহ পাকের কার্যাবলী সম্পর্কে, ওয়া আহওয়ালিল মাখলুকিন, বিভিন্ন মাখলুকের অবস্থা সম্পর্কে, কোন কোন মাখলুক, মিনাল মালাইকা, ফেরেশতা,
ওয়াল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম, ওয়াল আউলিয়া, আউলিয়ায়ে কিরাম, ওয়াল আইম্মাতি ওয়াল আইম্মা ইমাম, ওয়াল মাবদা ওয়াল মাআদ, শুরু এবং পরিণতি। মাবদা মানে কিভাবে সৃষ্টি জগতের শুরু হলো এই বিষয়গুলো, ওয়াল মাআদ মানে আখিরাতের বিষয়, মৌতের পরে জিন্দেগি। আলা কানুন ইসলাম, ইসলামের কানুন অনুসারে, ইসলামের নিয়ম অনুসারে, নিয়ম নীতি অনুসারে, লা আলা উসুলি হুকামা, দার্শনিক বা বৈজ্ঞানিকদের উসুল অনুসারে নয়। কেন এটা করবো, এই আলোচনার উদ্দেশ্য কি? তাহসিলাল লিল ইয়াকিন ফিল আকদিল ইমানি, ইমানি যে বন্ধন সেটা আরো সুদৃঢ় করার জন্য, আরো দৃঢ় করার জন্য, সেখানে ইয়াকিন সৃষ্টি করার জন্য। তাহসিলান লিল ইয়াকিন ফিল আকদিল ইমানি ওয়া রাফআন লিশ শুবহাত, রাফআন মানে দূর করা, শুবহাত মানে সন্দেহ। তাহলে বোঝা গেল যে উসুলে দিন বলতে ওই এলেমকে বোঝানো হচ্ছে যেখানে আলোচনা হবে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের কার্যাবলী, আল্লাহ পাকের সিফাত সম্পর্কে এবং বিভিন্ন মাখলুকের হাল সম্পর্কে। বিভিন্ন মাখলুক বলতে বোঝানো হচ্ছে যারা ফেরেশতা, আম্বিয়া, তারপর হলো আউলিয়া, আল্লাহর ওলি যারা, ওয়াল আইম্মা যারা ইমাম, ওয়াল মাবদা ওয়াল মাআদ, শুরু এবং পরিণতি, আখিরাতের বিষয়গুলো ইসলামের কানুনের ভিত্তিতে। এবং সেটা কিসের ভিত্তিতে নয়, মানে দার্শনিক এবং বৈজ্ঞানিকদের যে উসুল সে অনুসারে নয়, ইসলামিক কানুন অনুসারে আলোচনা করা হবে। তাহসিলাল লিল ইয়াকিন, উদ্দেশ্য হবে ইয়াকিন অর্জন করা, ফিল আকদিল ইমানি, ইমানি বন্ধনের মধ্যে আরো সুদৃঢ় করা, এটার উদ্দেশ্য। ওয়ারাফআন লিশুবহাত, এবং সন্দেহ দূর করা। তো এখন উসুলউদ্দিন এটা যদি আমরা বলি, তাহলে প্রথমত উসুলউদ্দিনের মধ্যে আমরা বুঝলাম যে এখানে মূল সম্পর্ক হচ্ছে, উসুলউদ্দিনের মধ্যে মূল সম্পর্ক যেটা, এটা হলো ইতিকাদ এবং বিশ্বাস। তো উসুলউদ্দিন বলতে যে বিষয়টা আসবে এখানে, উসুলউদ্দিন, তো এটার অনেকগুলো নাম আছে। কেউ বলেন যে এটাকে ইলমুত তাওহীদ, ইলমুত তাওহীদ বলেন, কেউ এটাকে ইলমুল আকাইদ বলেন, ইলমুল আকাইদ বলেন, কেউ এটাকে ইলমুল কালাম বলেন। এর বিভিন্ন নাম আছে। ইলমুত তাওহীদ, ইলমুল আকাইদ, ইলমুল কালাম, এর বিভিন্ন নামে এই উসুলউদ্দিন এর আলোচনা আসে। তো অনেকে আছেন যারা মানে ইলমুল কালাম এর প্রসঙ্গ এনে এটার নিন্দা করেন বা এটা অপছন্দ করেন, এটার বিপক্ষে বলেন। ইলমুল কালাম আসলে বিষয়গুলো একই জিনিসই। ইলমুত তাওহীদ বলি বা ইলমুল আকাইদ বলি বা ইলমু উসুলুদ্দিন বলি, তো সবগুলো বিষয় বলতে গেলে আসলে একই জিনিসই। তো এখানে কতগুলো বিষয় বোঝার আছে, সেটা হলো উসুলুদ্দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোন কোন বিষয়গুলো। আমরা বললাম যে আকাইদের বিষয়গুলো এখানে যুক্ত হবে। এখন এই কথা যদি বলা হয়, তাহলে আমাদের যে কিতাবটা আল আকিদাত তাহাবিয়া, এটা তো উসুলুদ্দিনের উপরেই কিতাব, ইলমুল আকাইদের উপরেই কিতাব। অথচ এখানে দেখা গেল যে মানে মোজার উপরে, চামড়ার মোজার উপরে মাসেহ করার মাসাইল তিনি নিয়ে এসেছেন, সেটার দিকে আসবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর বৈশিষ্ট্য বলতে গিয়ে মানে যারা চামড়ার উপর দিয়ে মাসেহ করাটাকে জায়েজ মনে করেন, চামড়ার উপর দিয়ে মাসেহ করা এটা তো মানে কিসের সম্পর্ক না, মানে উসুল আকাইদের সাথে সম্পর্কিত বিষয় না, ফুরু মানে শাখা পোশাকের সাথে সম্পর্কিত বিষয়। তো এটা আলোচনা উনি আনলেন যে এটা একটা বিষয় আসবে। তো এখানে আসল কথা হলো যে সাধারণত উসুলউদ্দিন এবং ফুরু, উসুল এবং ফুরু শব্দটা, এই উসুল মানে হলো মূল, একটা হলো উসুল আর আরেকটা হলো ফুরু। উসুল এবং ফুরু এটা সবসময় আমাদের মাথায় থাকা দরকার, আমাদের বুঝে আসা দরকার যে উসুল কি, ফুরু কি। উসুল এবং ফুরু সম্পর্কিত ধারণাগুলো পরিষ্কার থাকা দরকার। কোনটাকে উসুল বলা হয়,
কোনটাকে ফুরু বলা হয়। তো এগুলো পরিষ্কার থাকা দরকার। উসুল কি, ফুরু কি। আসলে উসুল শব্দটা মানে মূল। উসুল শব্দের অর্থ হচ্ছে যে মূল। আর ফুরু মানে হলো শাখা। একটা হলো উসুল, একটা হলো ফুরু। তো উসুল বলতে সাধারণত আকাইদের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে উসুল বলা হয়। আর আমাদের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে ফুরু বলা হয়। তাহলে উসুলের সম্পর্ক বিশ্বাসের সাথে, আর ফুরুর সম্পর্কটা হলো আমালের সাথে। এখন এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হলো যে কারো মুসলমান থাকা বা না থাকা, এই প্রসঙ্গে যখন কথা আসবে, তখন যেমন ধরা যাক যে উসুল উদ্দিনের কোনো কিছু যদি কেউ স্বীকার করে, তো সে কেবল তখনই কি সে কাফের হবে? ফুরুর সাথে কি মুসলমান হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই? এই ধরনের একটা বিষয় আসবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আসল কথা হলো, ফুরু এর মধ্যেও যে সমস্ত বিষয় অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যেমন সলাৎ, যেমন সওম, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এরকম কোন জিনিসকে যদিও বা কি যদি কেউ স্বীকার করে, তাও সে কাফের হয়ে যাবে। অথচ সেগুলো তো আমলের অংশ, আমলের অন্তর্ভুক্ত। তা আমলের মধ্যে যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সেগুলো অস্বীকার করলেও কিন্তু মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেগুলো কোনটা যদি অস্বীকার করে, তো সে কাফের হয়ে যাবে। তাহলে কারো কাফের হওয়া না হওয়ার বিষয়টা, এটার সম্পর্ক হলো অকাট্য বিধানের সাথে বা অকাট্য বিষয়গুলোর উপরে, যেটাকে জরুরিয়াতুদ্দিন বলা হয়। দিন হিসেবে যে সমস্ত জিনিস জরুরি মনে করা হয়, এমন হতে পারে যে দিনের মধ্যে কোনো একটা বিষয় মুস্তাহাব, কিন্তু এই মুস্তাহাব বিষয়টা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কিংবা দিনের মধ্যে কোনো একটা বিষয় জায়েজ, যেমন এই যে চামড়ার মোজার উপরে মাসাও করা। এটা এমন একটা মাসাইল, কেউ যদি এটা সারা জিন্দগিও আমল না করে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা যে ইসলামী দ্বীনের মধ্যে আছে, আমাদের শরীয়তের মধ্যে আছে, এটা যদি কেউ অস্বীকার করে, এটা কিন্তু তখন কুফরি হবে। কারণ চামড়ার মোজার উপর দিয়ে মাসাও করা, এটা ওয়াজিব, সরি, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, হাদিসের মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর বৈশিষ্ট্য বলতে গিয়ে এই জিনিসটা চলে এসেছে। কারণ আহলুস সুন্নাহর বাইরের কেউ আছে যে যারা এটাকে অস্বীকার করেছে, চামড়ার উপর মাসেহ করাকে অস্বীকার করেছে, এরকম কিছু গ্রুপ আছে, শিয়াদের কিছু শিয়ারা আছে যেমন, তারা। তো কথা হলো যে চামড়ার উপরে মাসেহ করা, এটাকে জায়েজ জিনিস। এটা চামড়ার মোজার উপরে মাসেহ যদি কেউ সারা জিন্দেগি নাও করে, তাও কোনো সমস্যা নেই। এটা কেউ বলবে না যে সে একটা আমল করে নাই, এটা কেউ বলবে না। কিন্তু যে চামড়ার উপর মাসেহ করা, এটা যে ইসলামী শরিয়ার ভিতরে আছে, ইসলামী শরিয়া এটাতে জায়েজ করেছে এবং এটার সুযোগ আছে, এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে এটা কিন্তু কি হবে? কুফরি হবে। কারণ চামড়ার মোজার উপরে মাসেহ করা, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। তাহলে এই কথা এখানে প্রশ্ন আসবে না যে এটা একটা আমলের বিষয় হওয়া সত্ত্বেও এখানে কেন এসে গেল? তাহলে এটা এসে গেছে আকিদাতুত তাহওয়ীতে, এই প্রসঙ্গটা যৌক্তিক কারণে। সেটা হলো আরেকটা দিক চিন্তা করে। এইজন্য আসলে উসুল বলতে অনেকে বলে যে যেগুলো কতই দলিল দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বা প্রতিষ্ঠিত, সেগুলো হচ্ছে উসুল বা আসল বা মূল। আর যেগুলো জন্নি, এগুলো তারপর এটা হচ্ছে, কেউ বলেন যে এটা শাখা, এভাবেও কেউ বলেন। মানে দলিলের ভিত্তিতে, মানে আসল, মূল এবং শাখা বলেন। দলিলের মানে অকাট্যতার দিক দিয়ে চিন্তা করে। কিন্তু উসুলুল দ্বীন এই শব্দটা সাধারণত ব্যবহার করা হয় যে আকাইদের সাথে সম্পর্কিত বিষয়গুলোর দিকে খেয়াল করেই। যেটা এখানে ইয়াতাকিদুনা ওয়া মা ইয়াতাকিদুনা মিন উসুল দ্বীন শব্দটা থেকে বোঝা যায়। এতটুকু আলোচনা এখানে আমরা করলাম। এর বিস্তারিত আলোচনা এটা এই কিতাবের শেষের দিকে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা আসবে। শেষের দিকে এসে আলোচনা বিস্তারিত আসবে। এরপরে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো ইলমুল কালাম এর ব্যাপারে, যেটা অনেকে মানে ইলমুল কালাম শব্দটা শুনলেই মানে তারা মনে করেন যে কালামি বা বিতরণের কথা অনেকে বলে থাকে, এটার প্রয়োজনীয়তা অনেকে অস্বীকার করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
তো কারণ উসুলউদ্দিন এটার আরেক ইস্তিলা বা পরিভাষা হলো এটা ইলমুল কালাম। ইলমুল কালামও বলা হয় এটাকে। তো আসল কথা হলো কি যে হুজ্জত এবং দলিল পেশ করা আকাইদকে প্রতিষ্ঠিত করার জন্য। সঠিক যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকাইদকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে সাবেত করার জন্য দলিল আদিল্লাহ পেশ করা, আকলি দলিলগুলো পেশ করা এটা এক বিষয়। আর আকলের ভিত্তিতে আকলের ভিত্তিতে কোন একটা বিষয়কে আকাইদের অন্তর্ভুক্ত করে দেয়া বা আকাইদ প্রমাণ করা এটা আরেক বিষয়। মানে আকাইদের কোন একটা বিষয় আকাইদের অংশ হওয়ার জন্য বা আকাইদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দলিল তো কোরআন এবং সুন্নাহ বা আমাদের যেগুলো আসল দলিল সেগুলো, এগুলো হক না না হক এটা প্রমাণ করার জন্য আকলি দলিলের প্রয়োজন নাই। এটা খেয়াল করতে হবে যে দলিল তো কোরআন এবং সুন্নাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটার কোনো ইখতিলাফও নেই। কিন্তু অনেক সময় আছে যে যারা বিভিন্ন বাতিল ফিরকাগুলো এসেছে, যারা বিভিন্ন আকল দ্বারা তারা বিভিন্ন বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং সেগুলো দিয়ে তারা কি করেছে, তারা অনেক বিষয় তাদের আকলের সাথে না হওয়ার কারণে তারা স্বীকার করেছে। অনেক বিষয় আছে যে মুতাজিলা এবং অন্যান্যরা, তো তাদের বিপরীতে আলোচনা করতে গিয়ে তাদেরকে রদ করতে গিয়ে এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর যে মূল আকাইদ গুলো এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পরবর্তীক্ষণ কিছু আকলি দলিল তারা কি করেছেন, পেশ করেছেন। তারা কিছু যুক্তি তর্কের অবতারণা করেছেন। তো এটার উদ্দেশ্য ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকাইদকে আসলে কি করা, প্রতিষ্ঠিত করা, অন্যদেরকে রদ করার জন্য। তাহলে এটার উদ্দেশ্যটা মহৎ এবং ভালো। এই জন্য উলামাদের কেউ কেউ বলেছেন এবং উলামাদের মধ্যে অনেকেই এটা চর্চা করেছেন। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার থেকে এটা পাওয়া যায়, ইমাম শাফিঈ থেকে পাওয়া যায়, আরো অনেকের থেকে এই ধরনের দলিল পেশ করা যেগুলো আকলি দলিল আকাইদ পেশ করার জন্য এটা পাওয়া যায়। এবং তারা এগুলো চর্চাও করতেন এবং অনেককে চর্চা করার জন্য নির্দেশও দিতেন। তারা বলতেন যে তোমরা এটা চর্চা করো। এই যে ওলামাদের কেউ কেউ বলেছেন যে এটা চর্চা করাটা ফরজে কিফায়া, একদল মানুষ এরকম থাকা দরকার যারা এটার উপরে বিশেষজ্ঞ হবেন, জ্ঞানী হবেন, যেগুলো সন্দেহ শুবহাত যখন আসবে সেটা রদ করার জন্য তারা এই ময়দানে তারা কাজ করবেন। একটা বিষয় যে সব বিষয় সবার জানতে হয় না, এটা এক জিনিস। সব বিষয়ে সবার বিশেষজ্ঞ হতে হয় না, সব বিষয়ে সবার বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, ডাক্তার সবার হওয়ার দরকার নেই। কিন্তু রুগী রুগী যখন মানুষ হয়ে যায় তখন তার সবাইকে ডাক্তারের কাছে যাওয়াটা কি হয়, জরুরি হয়। তো ডাক্তার সবাই হয় না, কিন্তু ডাক্তার থাকা জরুরি, যেন রুগীর সৃষ্টি হলে এই রুগীদেরকে চিকিৎসা দেয়া যায়। এভাবে সব বিষয়, যেমন ফকি হওয়া সবাই জরুরি না, কিন্তু ফিকহি মাসাইল সবার দরকার। যখনই কারো ফিকহি মাসাইলের প্রয়োজন হবে তখন তারা ফুকাহাদের কাছে যাবে। ঠিক তেমনি এই ইলমুল কালাম এর বিষয়টাও এরকম একটা বিষয় যে সম্পর্কে জ্ঞানী মানুষ উম্মতের মধ্যে থাকা দরকার বা ওই সময় এটা একটা প্রয়োজন পড়েছে এবং যুগে যুগে এটার প্রয়োজন হবে। এমন না যে ওই যুগে একটা যুগে এটার প্রয়োজন শেষ হয়ে গেছে, ভবিষ্যতে এটার আর প্রয়োজন পড়বে না, ব্যাপারটা আসলে এরকম নয়। বরং যুগে যুগে এটা কি হবে, এটার প্রয়োজন পড়বে। এজন্য আমরা দেখি যে মানে ইলমুল কালামের দুইটা দিক আছে। ইলমুল কালাম যেটা, এটা দুইটা দিক আছে। একটা দিক হলো মারিফাতুল আদিল্লাতিল ইয়াকিনিয়াতিল কাইমা আলাল আকাইদিদ দীনিয়া। দ্বীনের যে আকাইদ, মৌলিক আকাইদ গুলো, সেগুলোর পক্ষে যে ইয়াকিনী দলিলগুলোকে জানা, এটা একটা বিষয়। আরেকদিক হলো নকদুদ দাখিল মিনাল আফকার আলাল বাশার আজমাইন ওয়া দাফউহা আন তাকুনা ফাইদাতাল লাহুম ফিল হায়াতিদ দুনিয়া। একটা বিষয় হলো যে মৌলিক আকাইদ যেগুলো আছে সেই আকাইদ গুলোকে কি করা, এগুলোর ইয়াকিনী দলিলগুলোকে জানা, এগুলো আমাদের সামনে থাকে। ২ নম্বর একটা বিষয় সেটা হলো যে অনেক সময় মানুষের চিন্তা, মানুষের মাথায় অনেক ধরনের চিন্তা, দর্শন, ফিলোসফি, বাতিল ধারণা মানুষের ভিতরে ঢুকে যায়। এগুলো যুগে যুগে সবসময় ঢুকবে, যেটা এখনো ঢুকছে বিভিন্ন বিষয়। সেই জিনিসগুলোকে রদ করা, সেগুলো রদ করা, এগুলোকে দফা করা। কারণ এগুলো মানুষের জীবনের জন্য সমস্যা, তার দুনিয়ার জন্য সমস্যা, তার আখিরাতের জন্য সমস্যা এবং সুস্থ জীবন যাপনের জন্য সমস্যা।
সুস্থ সমাজের জন্য এগুলো সমস্যা। আমরা অনেক অসুস্থ চিন্তা আমরা দেখতে পাই। এখন অনেক অসুস্থ চিন্তা, বিভিন্ন অসুস্থ চিন্তা মানুষের ভিতরে, যেমন সমকামিতা, এটার বৈধতা তালাশ করা, আরো অন্যান্য জঘন্য বিষয়, ইনচেস্ট, আরো অনেক খারাপি যেগুলো জঘন্য জিনিস, এগুলোকে জায়েজ প্রমাণের চেষ্টা করা, আরো কত ভাবে এগুলো চিন্তাগুলো সব অপচিন্তা এবং খারাপ চিন্তা। এই চিন্তাগুলোকে অনেক সময় যুক্তি তর্ক এগুলোর মাধ্যমে রদ করতে হয়, দলিল পেশ করতে হয়। ইলমুল কালামের একটা বড় ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত নতুন দর্শন এবং চিন্তা যেগুলো আমাদের মূল বিশ্বাসকে নড়বড়ে করে দিতে চায়, অনেক সময় মূল দিনের উপরে কি হয়ে যায়, হুমকি হুমকি হয়ে যায় এবং মানুষকে দিন থেকে সরিয়ে দেওয়ার কারণ হয়। তো মানুষের জন্য কোনটা উপকারী, কোনটা উপকারী না, মানুষের জীবনের মধ্যে কোনটা কিভাবে চলা দরকার, কিভাবে চলা দরকার নয়, এই সময় অনেক বিষয়, অধিকারের প্রশ্ন, কোনটা তার অধিকারের মধ্যে আসবে, কোনটা অধিকারের মধ্যে আসবে না, এই বিভিন্ন বিষয়ে বিভিন্ন দর্শন এবং চিন্তা নানা মেলে উঠছে বিভিন্ন ভাবে। বিশেষ করে পাশ্চাত্য দর্শন, পশ্চিমা দর্শন, এগুলোর কারণে অনেক, যেগুলো মানব জাতির জন্য ক্ষতিকর বিষয়, একটা বিশাল জনগোষ্ঠী বা কিছু একটা গ্রুপ আছে যে যে তারা এগুলোকে কি করতে চায়, এগুলোকে সাবেত করতে চায়, এগুলো সমাজের মধ্যে এগুলোর প্রচলন ঘটাতে চায়, যেমন সমকামিতা, যেমন ইনচেস্টের মতো বিষয়গুলো। তো এখন এগুলোর বিপরীতে এগুলোকে রদ করার জন্য কিন্তু এখানে ইলমুল কালামের একটা বড় ভূমিকা আছে। এবার যত ধরনের অপচিন্তা, অপ মানে বিশ্বাস, এগুলো দানা মেলে উঠবে, এগুলো রদ করার জন্য যুগে যুগে ইলমুল কালামের প্রয়োজন হবে। ইলমুল কালামের বিষয়টা এমন নয় যে এটার প্রয়োজনীয়তা এক যুগে ছিল, এখন ফুরিয়ে গিয়েছে, আর দরকার নাই, এরকম নয়। বরং সব সময় এই বিষয়গুলো লাগবে। এবং আমরা যদি আসলে আম্বিয়া আলাইহিস সালামের জিন্দেগি দেখি, আম্বিয়া আলাইহিস সালাম যে তারা যে দাওয়াত পেশ করেছেন, তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আম্বিয়া আলাইহিস সালাম তারাও ওই সমস্ত হুজ্জত এবং আকরি দলিলগুলো পেশ করতেন, ওই বিতর্কগুলো তারা করেছেন কাফিরদের সাথে। এগুলো বিভিন্ন জায়গায় আছে। যেমন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালামের কওমের সাথে, এবং তাদের সাথে বাক বিতণ্ডা বিতণ্ডা হচ্ছিল, এবং নূহ আলাইহিস সালাম বিভিন্ন হুজ্জত কায়েম করতেছিলেন, বিভিন্ন আকলি দলিল পেশ করছিলেন, যে নিয়ে তার সাথে ওদের বহস হচ্ছিল। তো সেখানেও তারা এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম কি কথা বলেছে, যে ক্বালু ইয়া নূহু ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, হে নূহ তুমি তো আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করছো এবং অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। এই তর্ক বিতর্ক এটা আসলে কি ছিল? এই যে তর্ক বিতর্ক, এটা কোনো ফুরুই বিষয়ে ছিল না, কোনো শাখা প্রশাখার মধ্যে ছিল না, বরং এগুলো ছিল তৌহিদের বিষয়ে, নবুয়তের বিষয়ে, হকের বিষয়ে। হককে অকাট্য দলিল দ্বারা সাবেত করতে গিয়ে নূহ আলাইহিস সালাম এই যুক্তি তর্কের অবতারণা করেছেন তাদের সাথে। এবং নূহ আলাইহিস সালাম নন শুধু, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি আমরা তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় ওনার দলিলগুলো, ইব্রাহিম আলাইহিস সালাম যে তর্ক বিতর্ক করেছেন, বিভিন্ন আকলি দলিলগুলো পেশ করেছেন, সেগুলো কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আছে। যেমন নিজের সাথে উনি কথা বলেছেন কতগুলো বিষয়, সেই বিষয়গুলো আসল কথা হলো এগুলো ওখানে যারা নক্ষত্র পূজারী ছিল তাদেরকে রদ করার জন্যই তিনি এভাবে বলেছেন। যেমন বলেছেন যে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন রাত এলো তিনি দেখলেন যে নক্ষত্র, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাযা রাব্বি, ইহা আমার রব। ফালাম্মা আফালা, যখন এই তারকা ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিসগুলো ডুবে যায় সেগুলোকে আমি ভালোবাসি না, সেগুলোকে আমি পছন্দ করি না। তাহলে এই যে একবার তারকা উদয় হলো, তিনি বললেন এটা আমার রব, তারপর তারকা ডুবে গেল, এরপর তিনি বললেন যে আমি যারা ডুবে যায় তাদেরকে আমি কি করে পছন্দ করি না। মানে যে জিনিস ডুবে যায়, যে জিনিস একবার উঠে আবার ডুবে, সেই জিনিস কি হতে পারে না, সে যে রব হতে পারে না। মানে এটা উনি দলিল পেশ করছেন বাস্তবে তাদের বিরুদ্ধে যারা নক্ষত্র পূজারী। তো এগুলো তো আকলি দলিল এবং হুজ্জত। তো এভাবে বিভিন্ন সময়ে উনি কি করছেন, দলিল পেশ করছেন। এরপরে চাঁদ উঠলো, আবার দলিল পেশ করেন, আবার সূর্য উঠলো, দলিল পেশ করেন। অবশ্যই বলেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথা বললেন। তো এটাও কি ছিল আসলে? তো এটাও ছিল নজর এবং ইস্তিদলাল, যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণ করা, হককে প্রতিষ্ঠিত করা। তো এই যে আম্বিয়া আলাইহিস সালামরা তারা এই ধরনের তরিকা অবলম্বন করেছেন এবং পরবর্তী ইমামগণ অবলম্বন করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেকের সাথে তর্ক বিতর্ক করেছেন। বিভিন্ন সময়ে এই বিষয়গুলো এসেছে।
এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই দলিলগুলোকে আল্লাহ পাক বলেছেন ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি। আল্লাহ পাক স্বয়ং বলছেন ওয়াতিলকা হুজ্জাতুনা, এগুলো হচ্ছে আমাদের হুজ্জত, আমাদের দলিল, যেগুলো আমরা ইব্রাহিমকে দান করেছি তার কওমের বিরুদ্ধে। একেও ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে কথা বলেছেন, পিতার সাথে উনি আলোচনা করেছেন, পিতার সামনে যুক্তিতর্ক পেশ করেছেন। তুমি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, আপনি এ ওই জিনিসের কি করেন? ইবাদত করেন যা শুনে না, যা দেখে না, এবং যা আপনাকে কোনো কিছু থেকে রক্ষাও করতে পারবে না, কোনো প্রকার সহযোগিতা আপনাকে করতে পারবে না। তো এগুলোকে হককে প্রমাণ করার জন্য মানে অকাট্য যে আকলি দলিলগুলোকে পেশ করা, যে আকল যেগুলো বলবে যে একটা জিনিস চোখে দেখে না, একটা জিনিস কানে শুনে না, একটা জিনিস কোনো সহযোগিতা করতে পারে না, সেই জিনিসগুলো কি রব হতে পারে? তাহলে এই বিষয়গুলো সবগুলো কি ছিল? দলিলই ছিল। এবং নমরুদের সাথে বহজের কথা আসে কোরআনে পাকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের। সেখানে তিনি বলেছেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি, তিনি কি করেন? জীবিত করেন, মৃত করেন। তো সেখানেও পরে সেও কি করলো? একটা লোককে ছেড়ে দিল, মৃত্যুদণ্ড প্রাপ্ত এক ব্যক্তিকে, আর নিরপরাধ এক ব্যক্তিকে সে শাস্তি দিল। পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে তুলেন আর পশ্চিম দিকে কি অস্ত ঘটান। তাহলে তুমি যদি পারো তাহলে এটার বিপরীতটা করো। তো ফাবুহিতাল্লাযী কাফার, যে ব্যক্তি যে কুফরি করেছে সেইখানে কি হয়ে গেল? লাজবাব হয়ে গেল, তার কোনো জবাব নাই। তো এই যে হুজ্জত গুলো কায়েম করা, দলিল গুলো কায়েম করা, এটা আম্বিয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল। এবং কোরআনে পাকে বিভিন্ন জায়গায় নবীদের এই যে হুজ্জত কায়েম করা গুলো, মুজাদালা বিষয় প্রসঙ্গগুলো এসে এসে গেছে। একে মুসা আলাইহিস সালামের সাথে আলোচনা হয়েছে। তাকে জিজ্ঞাসা করেছে ফামা রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা আপনার রব কে? তো তিনি বলছেন ক্বালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তো এগুলো দলিল, যে ইব্রাহিম ইসলাম দলিল পেশ করেছেন সেই দলিলটা মুসা ইসলামও পেশ করতেছেন ইব্রাহিম ইসলামের মতো অনেকটা। যে ইব্রাহিম ইসলাম বলছে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, সেই কথাটাই মুসা ইসলামের কথার মধ্যে এসেছে যে আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবং পরে বলেন যে রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তো এই বিষয়গুলো যেন ইব্রাহিম ইসলাম দলিল দিয়েছেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফায়াতি বিহা মিনাল মাগরিব। তো এই নবীগণ আম্বিয়া আলাইহিস সালাম এভাবে হুজ্জত কায়েম করেছেন এবং মুজাদালা করেছেন, তর্ক বিতর্ক করেছেন। তো অনেক সময় বাতিলের বিরুদ্ধে এই ধরনের যুক্তিতর্ক হককে সাবিত করার জন্য করতে হয়। তো একই কাজটা মুতাকাল্লিমগণ করেছেন যারা বাতিল ফিরকা এসেছে তাদের বিরুদ্ধে। এবং তখন যেমন এটার প্রয়োজন ছিল, পরবর্তীতেও যদি এই ধরনের কোনো বাতিল ফিরকা যদি উঠে আসে, তো তাদের বিরুদ্ধেও তখন এভাবে যুক্তিতর্ক এগুলো পেশ করা লাগছে প্রতিনিয়তই। তো এগুলো দিয়ে আকীদাকে প্রমাণ করার জন্য বাস্তবে মানে আকীদার মৌলিক আকীদার বিপরীতে যখন গলত চিন্তা, বিশ্বাস, দর্শন দাঁড়ায়, সেগুলিকে রদ করার জন্য। এবং এই আকলি দলিলগুলোও পেশ করা। আমাদের কাছে নকলি দলিল আছে, কোরআন এবং সুন্নাহ আছে। এরপরে অনেক ক্ষেত্র এসে যায় যে যেখানে কোরআন সুন্নাহ দলিল হিসেবে পেশ করা যায় না। কারণ সে তো কোরআন সুন্নাহ মানেই না। যে কোরআন সুন্নাহ মানে না, তার সাথে যখন বহস করতে হয়, তার সাথে যখন যুক্তিতর্ক করতে হয়, তখন কোরআনের ওই দলিলগুলো দিয়ে তখন কি হয় না? লাভ হয় না। সে তো এটাকে মানেই না। সে বলে আমি যদি এটা আল্লাহর কালাম মেনে নিই, তাহলে তো কথা ছিল। আমি তো এটা আল্লাহর কালাম মানিই না। তো যখন নাস্তিকদের সাথে যখন তর্কের প্রশ্ন আসে, বিতর্কের প্রশ্ন আসে, তখন এই দলিলগুলো পেশ করে লাভ হয় না। কারণ সে তো এটাকে মানেই না। রসুলের হাদিস, সে তো রসুলকে রসুলই মানে না। এরপরের কথা হলো পরে। রসুলকে রসুলই মানে না। মানে যে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ পাকের আ অস্তিত্বের কথা যে মানে, স্বীকার করে, তাকে আল্লাহর কালাম বলে কোরআন থেকে দলিল দেয়া যায়। কিন্তু যে আল্লাহ পাককেই মানে না, তার জন্য দলিল গুলো তখন এই দলিলগুলো পেশ করে সেখানে লাভ হয় না। তখন সেখানেই ওই অন্যান্য আকলি দলিলগুলো পেশ করতে হয়। এজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যারা নাস্তিক ছিল ওই জামানায় তাদের বিরুদ্ধে পেশ করেছেন। তিনি বললেন যে আমি পথে ন নদী পড়েছে, নৌকা ছিল না, অনেক পেরেশান ছিলাম। পরে একটা গাছ কি হয়ে গেল? অনেকগুলো কাঠে বিভক্ত হয়ে গেল এবং সেই কাঠগুলো মিলে নৌকা হয়ে গেল। সেই নৌকাতে আমি চড়ে বসলাম। নৌকা অটোমেটিক্যালি আমাকে এসে কি এখানে নামিয়ে দিল। এবার তারা বলল কি হাস্যকর কথা, কি বলেন?
তো তিনি বললেন যে এটা যদি হাস্যকর হয় তো এই মহাবিশ্ব এটা কেমনে কোনো মাঝি চালানো নৌকা হতে পারে না, এগুলো অটোমেটিক হতে পারে না, যেহেতু বিশ্বজগৎ স্রষ্টা যারা হয়েছে কেমনে বিশ্বাস করো। তো এগুলো কি ছিল আসলে, এগুলো ছিল হুজ্জত ছিল, দলিল পেশ করা ছিল, এগুলো ইলমুল কালামেরই অংশ। সেটাই, তো ইলমুল কালাম হলেই সেটা নিন্দনীয় বিষয়, ঘৃণিত বিষয় এরকম নয় বিষয়টা, বরং এটার একটা প্রয়োজনীয়তা আছে এবং এটার একটা গুরুত্ব আছে। সেই জামানায় যেমন ছিল এই জামানেও এবং সামনে জামানেও এটার প্রয়োজন হবে। এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি এই বিষয়ে আলোচনা, যে তাহলে হকের পক্ষে কখনো বুরহান এবং হুজ্জত পেশ করতে হয়, কখনো দলিল পেশ করতে হয়, কোনো আকলি দলিল দিতে হয়, এবং কোরআনে পাকের মধ্যে এই বিষয়টা এসে গেছে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি আমার রবের দিকে ডাকুন কি হিকমতের মাধ্যমে এবং সুন্দর সুন্দর উপদেশের মধ্য দিয়ে, এবং ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং আপনি তাদের সাথে উত্তম উপায়ে কি করুন, বিতর্ক করুন। এই উত্তম উপায়ে বিতর্ক, এখানে অনেক আকলি দলিল পেশ করতে হয়, অনেক হুজ্জত পেশ করতে হয়, আকলি অনেক বহস এখানে করতে হয়, যেটাকে ইলমুল কালাম হিসেবে বলেছেন কেউ। তো ইলমুল কালাম হলেই এটা নিন্দনীয় বিষয়, ব্যাপারটা এরকম নয়, বরং এটা এভাবেই দলিল পেশ করতে হয়েছে যুগে যুগে। আম্বিয়া আলাইহিস সালাম পেশ করেছেন, পরবর্তী ইমামগণ পেশ করেছেন, এবং এই খেদমত গুলো যুগে যুগেই করতে হয়েছে। এই জন্য এটাকে আশরাফুল উলুম বলেছেন, যে আল্লাহ পাকের আকাইদের ইলম এবং আকাইদের সত্যতা এটা বুঝতে পারা, ইয়াকিনি দলিলগুলো পেশ করতে পারা, এর যেন কোনো প্রকার সন্দেহ না থাকে, পরিষ্কার হয়ে যায় সাধারণভাবে সবার কাছে, যে দ্বীনের সত্যতা, আকাইদের সত্যতা কি হয়েছে সুস্পষ্ট হয়ে যায়, এই জন্য দলিল পেশ করা। তো এটাই ওলামা ইকরাম যুগে যুগে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমরা আপাতত এখানেই শেষ করছি আজকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুইটা বিষয়, এক হলো উসুলুদ্দিন কি, সেটা আমাদের সামনে আসে। উসুলুদ্দিন সম্পর্কে আমাদের, উসুলুদ্দিন যেটা এটা আমরা আলোচনা করলাম একটা বিষয়, উসুলুদ্দিন। তো উসুলুদ্দিনের সম্পর্ক হলো আকাইদের সাথে, উসুলুদ্দিন যেটা এটা সম্পর্ক হলো আকাইদের সাথে, আকাইদ। তো কেবল উসুলুদ্দিন আকাইদ যদি আমরা বলি, তাহলে আকাইদ বিষয়গুলোর বিশ্বাস করা না না করার উপর ইমান আর কুফর হবে, কেবল এটা নয়, অনেক ফুরুই বিষয় অনেক সময় দাখিল হবে যেটা আমলের সাথে সম্পর্কিত। সেটা কখন, সেটা যখন অকাট্য দলিল দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই প্রসঙ্গ আমরা বললাম। এরপরে দ্বিতীয় প্রসঙ্গ আমরা যেখানে আলোচনা সেটা হলো যে ইলমু উসুলুদ্দিন, এটাকে ইলমুল কালামও বলা হয়। যারা মুতাকাল্লিমিন ছিলেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার পক্ষে যারা কাল্লিম ছিলেন, তারা যে আসলে দ্বীনের খেদমত করেছেন এবং তাদের প্রয়োজনীয়তা সে যুগে ছিল এবং সব যুগেই থাকবে। মানে ইলমুল কালামের দুইটা দিক, একটা হলো সঠিক আমাদের যে বিশ্বাস, আকীদা এগুলোকে সাবেত করা ওই আকীদা দলিলের মাধ্যমে, অন্যদেরকে রদ করা এই ক্ষেত্রে কোনো সমস্যা আসলে। দুই নম্বর হলো যেসব ফাসেদ বিশ্বাস, চিন্তা, দর্শন যুগে যুগে হানা দেয়, গলদ চিন্তা, অপবিশ্বাস, অপচিন্তা, সেগুলোকে রদ করা, যেন মানুষের দিল কি হয়, সুস্থ দিলের মধ্যে সুস্থ চিন্তা থাকে, মানুষের সুস্থ জীবন যাপনে যেন সহায়ক হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।